আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এজিনি। আজকের ক্লাসে আমরা বোটানির অন্যতম গুরুত্বপূর্ণ এবং খুব টাফ একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা আমরা সবাই ভয় পাই এবং ইগনোর করার চেষ্টা করি। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে শৈবাল ও ছত্রাক। সো শৈবাল ও ছত্রাক থেকে আজকে আমরা যত বিগত বছরে আসা সকল এমসিকিউ সলভ করব। ফার্স্ট অফ অল, কোনটা পাতা সদৃশ শৈবাল? জিজ্ঞেস করছে পাতা। আমি একটা ট্রিক্স মনে রাখতে বলছিলাম, বইয়ের পাতা পড়বা আর ভুলবা। সো ভুলবা থেকে মনে রাখা যায় উলভা। আমাদের আনসার হচ্ছে অপশন ডি। ফাইন। নেক্সট, ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান সবাই পারে, এটার আনসার হচ্ছে কাইটিন। যদি ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান না উপাদান জিজ্ঞেস না করে, যদি কোষ ঝিল্লির উপাদান জিজ্ঞেস করতো, তখন কিন্তু আনসার হতো আর্গেস্টেরল। ওকে, সো এইটা একটু মনে রাখো। নিচের কোনটি গোল আলুর বিলম্বিত ধসা রোগের প্যাথোজেন? বিলম্বিত ধসা রোগ, ঠিক আছে, তার মানে লেট ব্লাইট। সো লেট ব্লাইটের আনসার হবে ফাইটোফথোরা ইনফেস্টান্স। ওকে, তো ফুল নামটা মনে রাখার চেষ্টা করবা, ফাইটোফথোরা ইনফেস্টান্স। ডান। নেক্সট, কোনটা অ্যাগারিকাসের ফ্রুট বডির অংশ? ইন্ডোসিয়াম, অ্যানুলাস, স্টোমিয়াম এবং রাইজোমর্ফ। এখান থেকে আমরা দেখতে পারতেছি অ্যাগারিকাসের ফ্রুট বডি, ফ্রুট বডি বলতে বোঝায় জননাঙ্গ, এবং অ্যাগারিকাসের ফ্রুট বডি বলতে বোঝায় এটার কাণ্ড যতটুকু আছে ততটুকুই হচ্ছে এটার ফ্রুট বডি। মূলের নিচের অংশটুকুকে বলা হয় মাইসেলিয়াম, উপরের অংশটুকুকে বলা হয় ফ্রুট বডি। সো এটার আনসার হবে অ্যানুলাস। এই স্টোমিয়ামটা কাদের ক্ষেত্রে থাকে? স্টোমিয়ামটা থাকে ফার্নের ক্ষেত্রে, ফার্ন। ওকে, সো বাকিগুলোর সাথে তোমার হয়তো খুব একটা কনফিউশন লাগবে না। আনসার হবে কি এখানে? অ্যানুলাস। না, কোন উদ্দীপকের জীবদেহটি হলো, আচ্ছা উদ্দীপকটা পড়ি। থেলোফাইটা বিভাগের একটি স্বভোজী জীব। দেখো, থেলোফাইটা বিভাগ মানে শৈবাল এবং ছত্রাক মিলায় গঠিত হয়, এবং স্বভোজী জীব যেহেতু জিজ্ঞেস করছে, সুতরাং এটা হবে শৈবাল। ওকে, ও একটি পরভোজী জীব মানে হচ্ছে ছত্রাক। একত্রে অবস্থান করলে একটা অন্য একটি জীবদেহ সৃষ্টি করে, তাকে বলা হয় লাইকেন। আমরা জানি শৈবাল এবং ছত্রাকের মিলিত সহাবস্থানকে লাইকেন বলা হয়। এখন কথা হচ্ছে, উদ্দীপকের জীবদেহটি, অর্থাৎ যে নতুন জীবদেহটা তৈরি হয়েছে, সে লাইকেন। লাইকেনটা কি? লাইকেন হচ্ছে একটা মিথজীবী, পরজীবীও না, মৃতজীবীও না, পরাশ্রয়ও না। দেখো, আমরা যদি বলি মৃতজীবী বা পরজীবী হচ্ছে ছত্রাক, আর স্বভোজী হলো শৈবাল, দুইটার মিলিত অবস্থানের কারণে আমরা সেটাকে মিথজীবী বলতেছি। মিথজীবী তার ইংলিশ হচ্ছে সিম্বায়োসিস, এবং সিম্বায়োসিসের কারণে একজন আরেকজনকে উপকার করে, কিন্তু কেউ কাউকে কখনো ক্ষতি করে না। ফাইন। নেক্সট, উদ্দীপকের জীবদেহের ক্ষেত্রে প্রযোজ্য। স্বভোজী জীব পরভোজী জীবে আশ্রয় গ্রহণ করে থাকে। স্বভোজী জীব মানে শৈবাল, এবং পরভোজী জীব মানে হচ্ছে ছত্রাক। ওকে, তাহলে শৈবাল ছত্রাকের কাছে আশ্রয় গ্রহণ করে কিনা? ইয়েস, করে। নেক্সট, পরভোজী জীবের রাইজয়েড থাকে, ছত্রাকে কি রাইজয়েড থাকে? ছত্রাকে রাইজয়েড থাকে না, ছত্রাকে রাইজোমর্ফ থাকে, ছত্রাকে রাইজয়েড থাকে না, কিন্তু রাইজাইন থাকতে পারে লাইকেনের ক্ষেত্রে। সো এখানে রাইজয়েড থাকে না। তারপরে পরভোজী জীবের বর্জ্য স্বভোজী জীব গ্রহণ করে। দেখতে পারতেছি পরভোজী জীব মানে হচ্ছে ছত্রাক, এবং ছত্রাকের বর্জ্য স্বভোজী জীব গ্রহণ করে। হ্যাঁ, সো আনসার হবে অপশন 1 এবং 3, অর্থাৎ কারেক্ট আনসার অপশন বি। ডান। নেক্সট, নিচের কোনটি থেকে এগার এগার পাওয়া যায়? সবুজ শৈবাল, অগ্নি শৈবাল, বাদামি শৈবাল এবং লোহিত শৈবাল। দেখতেই পারতেছো এগার এগার। এখন এটা তুমি কিভাবে মনে রাখবা? এটা কিন্তু বইয়ের মধ্যে একটা ছক দেয়া আছে, এবং এই ছক দিয়ে তুমি এটার আনসার মনে রাখতে পারো। সো এটার আনসার হবে লোহিত শৈবাল। ওকে, ডান। নেক্সট, কোন ছত্রাকটি জলজ? সেপ্রোলেগনিয়া, রাইজোফাস, অ্যাসপারজিলাস এবং সার্কোস্পোরা। দেখো, প্রথম কথা, তুমি এটা জীবনে নাম শোনো নাই, সুতরাং এটার আনসার হবেও না। নিচে কোন ছত্রাকটি জলজ জিজ্ঞেস করছে? রাইজোপাস, অ্যাসপারজিলাস, এটা তো হবে না। এখান থেকে হচ্ছে সেপ্রোলেগনিয়া তোমাকে মনে রাখতে হবে। সো দুই জিনিস, এগুলো সবগুলোই মুখস্থ ইনফরমেশন। উলোথ্রিক্সের অজোনজোস্পোর কত ফ্লাজেলা বিশিষ্ট? এখানে দেখতেছো অপশন যা কিছু দেয়া আছে, এর মধ্যে কনভেনিয়েন্ট কোনটা লাগতেছে? আনসার হবে অপশন এ, 2 থেকে 4টা। ফাইন। নেক্সট, উলোথ্রিক্সের অজোনজননে জোস্পোরে কয়টা ফ্লাজেলা থাকে? 1টা, 2টা, 3টা, 4টা। সো অজোনজোস্পোরে থাকে 4টা ফ্লাজেলা। ফাইন, মুখস্থ করতে হবে। ফ্লাজেলাবাহী স্পোরকে কি বলা হয়? দেখো, ফ্লাজেলাবাহী জিজ্ঞেস করছে, অর্থাৎ এখানে অবশ্যই ফ্লাজেলা আছে, আর ফ্লাজেলা থাকলে আমরা সেটাকে কি বলি? সেটা হচ্ছে চলনসই, তার মানে চলতে পারে, অর্থাৎ এটা অবশ্যই জুস্পুর হবে। ঠিক আছে, জুস্পুর, জু থেকে মনে রাখতে বলছিলাম যে প্রাণী, আর প্রাণী মানে কি? অবশ্যই চলতে পারে। দ্যাটস ওয়াই প্রাণীর সাথে যেহেতু চলাফেরা সম্পর্ক আছে, চলাফেরা সম্পর্কের সাথে ফ্লাজেলা সম্পর্ক আছে। সো আনসার হবে অপশন ডি। ছত্রাকের সাধারণ বৈশিষ্ট্য কোনটি?
আলোর উপর নির্ভরশীল, জননাঙ্গ বহুকোষী, পরিবহন টিস্যু আছে, কোষ প্রাচীর কাইটিন নির্মিত। তো ফার্স্ট তুমি আর কিছু দেখার দরকার নাই, আনসার হবে অপশন ডি। কোষ প্রাচীর কাইটিন নির্মিত সবাই জানে, তাই না? এটা খুবই কমন একটা কোয়েশ্চেন। কোনটা শৈবালের অযৌন জনন? হর্মোগোনিয়া, খন্ডায়ন, বার্ডিং, জোসপোর। অযৌন জননের মধ্যে কোনটা পড়ে? এটা পড়ে। আর বাকি যা কিছু আছে সবগুলাই কি অঙ্গজ জননের মধ্যে পড়ে থাকে। ফাইন। আকর্ষণীয় ও ঝুলন্ত লাইকেন কোনটা? দেখো আকর্ষণীয় লাগবে কোনটা, যেটা খাইতে মন চায়। এখানে দেখো বাকিগুলোর মধ্যে ফ্রুট আছে, ফ্রুট মানে কি ফল, সুতরাং এটাই খাইতে মন চায়, তাহলে আকর্ষণীয় হবে ফ্রুটিকোস। এটাই তোমাকে মনে রাখতে বলছিলাম এভাবে। ফাইন। নিচের কোনটি সঠিক? ক্লোরেলা হলো একটা এককোষী সচল শৈবাল। অ্যাগারিকাস আলুর বিলম্বিত ধসা রোগ সৃষ্টি করে। ওকে। ওলোথ্রিক্সের জাইগোট 4 ফ্লাজেলা বিশিষ্ট। পেনিসিলিয়াম কনিডিয়ার দ্বারা যৌন জনন ঘটায়। এখন দেখো কোনটা সঠিক জিজ্ঞেস করছে, কোনটা সঠিক। ওকে, এখানে ফার্স্ট অফ অল শৈবাল, ছত্রাক সবগুলো নিয়ে আনসার করা আছে। প্রথমত ক্লোরেলা দেখি আমরা, এককোষী সচল শৈবাল। সচল হবে কি, দেখো এখানে বলা আছে ক্লো মানে চলো। চলো বলতে আমরা মনে রাখতে বলছিলাম এই CHL থাকলে সেটা হবে নিশ্চল, তাহলে সচল এটা হবে না। ডান। অ্যাগারিকাস আলুর বিলম্বিত ধসা রোগ সৃষ্টি করে না। আজকে ক্লাসে আমরা পড়ছি ফাইটোফথোরা ইনফেস্টাস, এইটা আলুর বিলম্বিত ধসা রোগ সৃষ্টি করে। পেনিসিলিয়াম কনিডিয়ার মাধ্যমে যৌন জনন ঘটায় না, এটা হচ্ছে অযৌন জনন ঘটায় থাকে। সো এটাও বাদ। তাহলে আনসার বাকি থাকে হচ্ছে উলোথ্রিক্সের জাইগোট 4 ফ্লাজেলা বিশিষ্ট, যেটা আমরা ক্লাসে আজকে দেখছি কয়েকটা এমসিকিউ আগেই। ফাইন। পাথরের গায়ে জন্মায় যে শৈবাল তাকে কি বলা হয়? পাথরের গায়ে, পাথরের থ থেকে হচ্ছে লিথোফাইটের থ। সো আনসার হবে অপশন বি। ডান। নেক্সট, শাখা প্রশাখা বিশিষ্ট আকর্ষণীয় লাইকেনকে কি বলা হয়? লেপ্রোজ, ফোলিওজ, ফ্রুটিকোস, ক্রাস্টোস। আকর্ষণীয় কথার সাথে আগেই মনে রাখতে বলছিলাম ফ্রুটিকোস। দেখছো ঘুরে ঘুরে কিন্তু একই জায়গা থেকে কোয়েশ্চেনগুলো আসতেছে। ফাইন। চিত্রের এম চিহ্নিত অংশের নাম কি? আচ্ছা, এম চিহ্নিত অংশ এটা হচ্ছে একটা উলোথ্রিক্সের ছবি, এবং উলোথ্রিক্সের বডির একদম নিচের দিকে যে অংশটুকু আছে সেটাকে বলা হয় হোল্ড ফাস্ট। তো এটার নাম হবে হোল্ড ফাস্ট। ডান। নেক্সট, উলোথ্রিক্স, আচ্ছা উলোথ্রাস না উলোথ্রিক্স হবে। শৈবালের পাদদেশীয় কোষটা হোল্ড ফাস্ট নামে পরিচিত, রাইট। বিভাজন করতে অক্ষম, সঠিক। এবং সূত্রাকার ও ক্লোরোফিল বিহীন, এটাও সঠিক। সো এই কোয়েশ্চেনের আনসার হবে 1 2 3। হোল ফাস্টের বৈশিষ্ট্যগুলো কিন্তু অবশ্যই পারতে হবে। এবং উলোথ্রিক্সের মধ্যে পাইরিনয়েড থাকে, পাইরিনয়েডটা প্রোটিন এবং শর্করা নিয়ে গঠিত। ফাইন। নেক্সট, উদ্দীপক মতে পরীক্ষিত বিষয়টি থেকে কি জানতে পারবো? রিয়াদ মাশরুমের ফ্রুট বডি পরীক্ষা করছে, আচ্ছা গুণাগুণ সম্পর্কে জানতে পারলো। রিয়াদ অসুস্থ মিনাকে দেখতে পেয়ে তার পরীক্ষিত অংশগুলো খাওয়ার পরামর্শ দিল, যার কারণে মিনা সুস্থ হলো। আচ্ছা, পরীক্ষিত বিষয়টি থেকে দেখো পরীক্ষা কেন করছে? পরীক্ষা করছে যে এটা কি আসলে বিষাক্ত নাকি বিশুদ্ধ। তো বিষাক্ত হলে তো খাওয়ানো যাবে না, বিশুদ্ধ হলে খাওয়ানো যাবে। তাহলে এটা হচ্ছে অবশ্যই বেসিডিয়াম উর্বর। ইয়েস, বেসিডিয়াম উর্বর না হলে তো আর তোমার খাওয়ায় লাভ নাই। এখানে যদি গিল বেগুনি বর্ণের হইতো, বেগুনি বর্ণ হলে মানে বিষাক্ত, প্যারাফাইসিস অনুর্বর হলে লাভ নাই, শক্ত হলে তো খাইতে পারবে না। সো আনসার হবে অপশন এ, বেসিডিয়াম উর্বর। নেক্সট, উদ্দীপক মতে রিয়াদের পরীক্ষিত খাদ্যের কোন উপাদানটি মিনাকে প্রতিরোধী করতে পারে? আচ্ছা, মিনা যেহেতু অসুস্থ সুতরাং তার কোন উপাদানটা তাকে হেল্প করতে পারে? ভিটামিন অবশ্যই লাগবে, ভিটামিন এখানেও আছে। এর বাইরে কি করতে পারে? এর বাইরে তাকে শর্করা না প্রোটিন, প্রোটিন তাকে হেল্প করতে পারে। তো প্রোটিন এবং ভিটামিন, ভিটামিনের নাম কিন্তু তোমাদের বইয়ে লেখা আছে, ভিটামিন B2 লাগে, ভিটামিন B5 লাগে। সো এই ভিটামিনগুলো আমাদের বডিতে লাগে। এর পাশাপাশি প্রোটিনটা এখানে হেল্প করতেছে মিনাকে প্রতিরোধী করার জন্য। তারপরে পর্ব ও মধ্যপর্ব বিশিষ্ট শৈবাল, আচ্ছা উলোথ্রিক্স, ক্লোরেলা, চারা এবং বলভক্স। দেখো পর্ব ও মধ্যপর্ব, আমি তোমাদের বলছিলাম মানে মানুষ যখন বাচ্চা থাকে বা ছোট থাকে তখন তাকে দেখতে সব জায়গাতে সেমই লাগে, সিমিলার লাগে। উদ্ভিদের ক্ষেত্রে এরকম ভাবে ছোট থাকলে তাকে বলা হয় চারা। সুতরাং চারা থেকে তুমি মানুষের বাচ্চার সাথে মিলাইতে পারবা। এবং পর্ব এবং মধ্যপর্ব দুইটাই এখানে সেম থাকে, একই রকম লাগে। আনসার হবে অপশন সি, চারা। পরজীবী ছত্রাকের চূষক অঙ্গ হিসেবে কাজ করে কোনটা? হস্টোরিয়াম অবশ্যই চূষক অঙ্গ হিসেবে কাজ করে, তাই না? পরিবেশ থেকে যদি সে খাদ্য গ্রহণ করতে চায় তখন চূষক অঙ্গ হিসেবে কাজ করে থাকে রাইজোমর্ফ। কিন্তু যদি পরিবেশ বাইরে পরজীবী থেকে গ্রহণ করে, কোনো একটা জীব থেকে গ্রহণ করে, তখন সেটাকে বলা হয় হস্টোরিয়াম। ফাইন। এবং অ্যানুলাস এবং স্টাইপ, এটা কিন্তু কার অংশ? এটা হচ্ছে অ্যাগারিকাসের অংশ। নিচের কোনটি এককোষী শৈবাল? চারা, নেভিকুলা, জিগনেমা এবং চিটোফোরা। আমরা দেখতে পারতেছি এখানে হচ্ছে আমাদের চারা দেওয়া আছে, জিগনেমা দেওয়া আছে, চিটোফোরা দেওয়া আছে। কোনটার মধ্যে আলাদা করে লেখা নাই যে এটা এককোষী,
কিন্তু নেভিকুলাটা এটা এককোষী শৈবাল, ঠিক আছে। এবং নেভিকুলা সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে। ওকে, এককোষী ডায়াটম শৈবাল আমরা বলে থাকি না, ডায়াটমের এক্সাম্পলই হচ্ছে নেভিকুলা। তারপরে বহুকোষী ফিলামেন্টাস শৈবালের অঙ্গজনন ঘটে কিভাবে ঘটে? বহুকোষী ফিলামেন্টাস, আচ্ছা ফিলামেন্টাস কোষ বিভাজন, খণ্ডায়ন, দ্বিভাজন এবং স্পোর উৎপাদন। দেখো এখানে আছে আমাদের কি বহুকোষী ফিলামেন্টাস। বহুকোষী ফিলামেন্টাস কেমনে মনে রাখবা? এটা তুমি মনে রাখতে পারো শাখা ফুলে, ফুরা ফুলে, দাঁড়াও, শাখা হয়ে গেছে, ফুরা ফুলে শাখা হয়ে গেছে, এটা দিয়ে তুমি মনে রাখতে পারো। যদি শাখান্বিত হয় আর যদি শাখাবিহীন হয়, শাখাবিহীন গুলো মনে রাখতে বলছিলাম স্পাইরোগাইরা এবং ইউলোথ্রিক্স। এখন আমি তো জানি না যেটা শাখান্বিত নাকি শাখান্বিত ছাড়া। আমি যখন এক্সাম্পল পড়তাম ফুরা বা ফুলে দিয়ে অঙ্গজননের মধ্যে কোনোটা পড়ি নাই, তার মানে মাস্ট বি এটা স্পাইরোগাইরা এবং উলোথ্রিক্সের অঙ্গজননের কথা জিজ্ঞেস করতেছে। আমি কোয়েশ্চেনটা আবার বোঝাই। জিজ্ঞেস করছে, এটা কিন্তু আমাকে এক স্টেপে অ্যান্সার করলে হবে না, দুই স্টেপে অ্যান্সার করতে হবে। বহুকোষী ফিলামেন্টাস শৈবালে অঙ্গজনন কিভাবে ঘটে? এখন বইয়ের মধ্যে এক্সাম্পল শাখাযুক্ত দেওয়া আছে, শাখাবিহীনও দেওয়া আছে। শাখাযুক্তর এক্সাম্পল গুলো মনে রাখার ট্রিক্স বলছিলাম, ফুরা ফুলে শাখা হয়ে গেছে, অর্থাৎ নামের মধ্যে ফুরা থাকবে বা ফুলা থাকবে, ওকে। আর যদি শাখা বিহীন হয় তাহলে স্পাইরোগাইরা অথবা ইউলোথ্রিক্স হবে। দেখো ফুরা অথবা ফুলা দিয়ে তুমি অঙ্গজননের মধ্যে কোনো এক্সাম্পল পড়া নাই বইয়ের মধ্যে, তাই না? কোনো এক্সাম্পল পড়া নাই, তাহলে এটা বাদ। তাহলে আমাকে আনসার করতে হবে স্পাইরোগাইরা আর উলোথ্রিক্স। এখন স্পাইরোগাইরা এবং উলোথ্রিক্স এটা মনে রাখতে পারো তুমি খণ্ডায়ন। খণ্ডায়নের এক্সাম্পল গুলো মনে রাখার ট্রিক্স হচ্ছে, শুনো এখানে এস থেকে হচ্ছে স্পাইরোগাইরা, ইউ থেকে হলো উলোথ্রিক্স। আশা করি বুঝতে পারছো। তো এমনি হচ্ছে আমরা মনে রাখতে পারবো অপশন বি খণ্ডায়ন। উদ্দীপকের সি জীবটা হলো, আচ্ছা সিটা আগে কি পড়ে নেই। এ ও বি দুটি জীব, এ খাদ্য তৈরি করতে পারলেও বি খাদ্য তৈরি করতে পারে না, তবে উভয়জীবী থ্যালাওয়েড এরা সি নামক একটি জীবে পরিণত হয়েছে। বুঝতেই পারতেছি এটা হচ্ছে কি লাইকেন। সো লাইকেন এখানে দেয়া আছে অপশন ডি লাইকেন, ডান। নেক্সট, বি এর ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? আচ্ছা বি খাদ্য তৈরি করতে পারে না, তার মানে এটা ছত্রাক। সো এটা হচ্ছে ছত্রাক, যেহেতু পারে না। এই প্রক্রিয়াটি কি করে? সুকেন্দ্রিক, হ্যাঁ সুকেন্দ্রিক রাইট, প্রাককেন্দ্রিক না। আমরা জানি এখানে তুমি শৈবালের কথাই বলো, ছত্রাকের কথাই বলো, সবাই হচ্ছে ইউক্যারিওটিক। সুতরাং এটা কোনোভাবে প্রাককেন্দ্রিক হতে পারে না। প্রাককেন্দ্রিকের এক্সাম্পল শুধুমাত্র ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া। ওকে, তো আনসার হবে অপশন 1-3। বিচিহ্নিত অংশটার নাম কি? আচ্ছা ছবিতে যেহেতু বোঝা যাচ্ছে না, ছবিতে হচ্ছে বি বলতে সম্ভবত এটাকে বোঝানো হয়েছে, এবং এই বি দ্বারা কি বোঝায় থাকে? গিল বোঝায় থাকে। তো আনসার হবে অপশন বি। ফাইন। নেক্সট, এগারিকাসের ফ্রুট বডির নাম কি? সবাই জানি আমরা বেসিডিওকার। ওকে ফাইন। নেক্সট, কোন উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে পাইরিনয়েড থাকে? সবাই জানে উলোথ্রিক্সের মধ্যে পাইরিনয়েড থাকে। আমি বলছিলাম পাইরিনয়েড কি নিয়ে গঠিত? শর্করা এবং প্রোটিন নিয়ে গঠিত। ওকে, কোনটি লোহিত শৈবাল? উলোথ্রিক্স, পলিসাইফোনিয়া, তারপর হচ্ছে জিওলোফোরা, ভলভক্স। দেখো লোহিত শৈবাল মানে কি? রোডোফাইটা। আমি তোমাদেরকে একটা ট্রিক্স দেখাইছিলাম যে তুমি এইচ কে কোনোভাবে কাউন্ট করবা না, এইচ বাদ, এইচ বাদ, এবং সেকেন্ড লেটার হবে অপশনের সেকেন্ড লেটার। তাহলে এইচ বাদ দিলাম, আমার ফার্স্ট লেটার হচ্ছে এটা, সেকেন্ড লেটার হচ্ছে ও। তুমি এখানে তো খুঁজে দেখো যেখানে আমাদের সেকেন্ড লেটার হচ্ছে ও, পলিসাইফোনিয়া। আমি বলতেই পারো যে ভাই বলভক্স তো আছে, বলভক্সের মধ্যেও তো সেকেন্ড লেটার হচ্ছে ও। হ্যাঁ, তখন তোমার কি করতে হবে? সবগুলো আনসার অপশন যদি জানা থাকে, ধরো ছকের মধ্যে আমরা যখন পড়ছি একই জিনিস তো অনেকবার পড়া হয়, পলিসাইফোনিয়া যে আমাদের এই ছকের মধ্যে আছে, ভলভক্স যে এই ছকের মধ্যে নাই, এটা তো তোমাকে একটু মানে ইয়ে থেকে জানতে হবে, ওই ছকটা তোমার জানা থাকতে হবে। যদি অপশনগুলো জানা থাকে বা ছকের সবগুলো অপশন জানা থাকে, সেক্ষেত্রে তুমি অপশন ডিফারেন্সিয়েট করতে পারবা। কিন্তু পলিসাইফোনিয়াতেও তো ও আছে, ভলভক্স থেকেও ও আছে। তো এভাবে তুমি আনসার করতে পারবা না যদি জাস্ট ওই আনসারটাই বা ওই ট্রিক্সটাই মনে থাকে। কিন্তু বক্সের বাকি সবগুলো অপশন যদি তোমার মনে থাকে, তাহলে তুমি তখন ডিফারেন্সিয়েট করতে পারবা। তো আনসার হবে অপশন বি পলিসাইফোনিয়া, ডান। উলোথ্রিক্সে কোন ধরনের গেমেটের মিলন ঘটে? আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, ওগ্যামাস। দেখতে পারতেছি এখানে ওগ্যামাস হচ্ছে
ইউ ইউ দিয়ে মনে রাখতে বলছিলাম, ওগামাসের আছে ও ও, তাহলে এটা বাদ। অ্যানাইসোগামাস এটা মনে রাখতে বলছিলাম, প্যান্ডোরাইনা ইউডোরাইনা, সো এন থাকতে হবে। সো উলোথ্রিক্সের মধ্যে আমাদের অ্যানাইসোগামাসও হবে না, তাহলে বাকি থাকলো কোনটা? বাকি থাকলো হচ্ছে আইসোগামাস। তো আনসার হবে অপশন এ। নেক্সট, সবুজ শৈবালে কোন খাদ্য সঞ্চিত থাকে? সবুজ শৈবালে অবশ্যই স্টার্চ সঞ্চিত থাকবে, খুব ইজি, ডান। কোন উদ্ভিদটি বেসিডিওস্পোর তৈরি করে? বেসিডিওস্পোর অবশ্যই তৈরি করবে বেসিডিও কার্প, যেটা হচ্ছে আমাদের এগারিকাস। সো আনসার হচ্ছে অপশন সি। সুরাজ তৈরি হয় কোন পদ্ধতিতে? দেখো সুরাজ হচ্ছে একটা অযৌনজননের প্রসেস, সো অযৌনজননের জন্য সুরাজ প্রয়োজন হয়, তাহলে এটার আনসার কি হবে? অবশ্যই অপশন বি হবে, অযৌনজননের জন্যই সুরাজটা প্রয়োজন হয়। সুরাজ কি? স্পুরাঞ্জিয়ামের গুচ্ছ। সুরাজ হচ্ছে স্পুরাঞ্জিয়ামের গুচ্ছ, সুরাজ হচ্ছে স্পুরাঞ্জিয়ামের গুচ্ছ। ওকে ফাইন। ছত্রাকের কনিডিওস্পোর সঞ্চিত বস্তু কোনটি? সেলুলোজ, গ্লাইকোজেন, তৈলবিন্দু এবং স্টার্চ। এখন দেখো আমরা জানি ছত্রাকের মধ্যে গ্লাইকোজেন এবং তৈলবিন্দু থাকে, কিন্তু জিজ্ঞেস করছে এখানে কনিডিওফোর সঞ্চিত বস্তু কোনটা? কনিডিওফোরের মধ্যে থাকে কোনটা? তেলবিন্দু থাকে। সো আনসার হবে অপশন সি। ওকে ফাইন। নেক্সট, লাইকেন কোনটির সহাবস্থান? শৈবাল এবং ছত্রাক। সো আনসার হবে অপশন বি। গেল। নেক্সট, শৈবাল এবং ছত্রাকের পার্থক্যকারী উপাদান কোনটা? এখানে আছে সঞ্চিত খাদ্য। আচ্ছা, আমরা জানি শৈবালের মধ্যে থাকে স্টার্চ, ছত্রাকের মধ্যে থাকে গ্লাইকোজেন, তার মানে এটা অবশ্যই একটা পার্থক্যকারী বৈশিষ্ট্য। বর্ণকণিকা শৈবালের মধ্যে আছে, ছত্রাকের মধ্যে নাই, সো এটা একটা পার্থক্যকারী বৈশিষ্ট্য। কোষ প্রাচীরের গঠন শৈবালের মধ্যে একরকম, ছত্রাকের মধ্যে কাইটিন, সো এটা হচ্ছে আরেক রকম। সো এখানে সবগুলাই হচ্ছে কারেক্ট আনসার, আনসার হবে অপশন ডি। ফাইন। নেক্সট, এগারিকাসের ছাতার মতো অংশের নাম কি? ছাতার মতো কোনটা আছে? পাইলিয়াস আছে, সো আনসার হবে অপশন ডি। রাইজোমর্ফ তো মাটির নিচে থাকে, যেটা আবার এগারিকাসের বৈশিষ্ট্যের মধ্যে লিখে নাই। মাইসিলিয়াম থাকে মাটির নিচে, সো এটাও হবে না। আর স্টাইপ হবে কাণ্ডটার মতো, তাহলে স্টাইপ যদি কাণ্ড হয় ছাতার মতো কোনটা হবে? ছাতার মতো হবে পাইলিয়াসটা। ওকে নেক্সট, কোনটা ডিপ্লয়েড জীব? রিক্সিয়া, টেরিস, উলোথ্রিক্স এবং এগারিকাস। আমরা জানি যে টেরিডোফাইটার মধ্যে আছে ড আছে, টেরিডোফাইটার ড, ড থেকে হচ্ছে ডিপ্লয়েডের ড, তাহলে টেরিডোফাইটাতে সর্বপ্রথম কি দেখা যায়? সর্বপ্রথম ডিপ্লয়েড জীব দেখা যায়, সো এটার আনসার হবে টেরিডোফাইটা, যেটার আনসার টেরিস। আমরা জানি যে রিক্সিয়া কোনটার মধ্যে আছে? রিক্সিয়া আছে ব্রায়োফাইটাতে, উলোথ্রিক্স আছে শৈবালের মধ্যে, এগারিকাস আছে ছত্রাকের মধ্যে, আর টেরিস আছে টেরিডোফাইটার মধ্যে। তো টেরিডোফাইটাই হবে আমাদের কারেক্ট আনসার। টেরিডোফাইটা ড থেকে আমরা ডিপ্লয়েডের ড মনে রাখবো। ফাইন। তারপরে উলোথ্রিক্সের নিচে কিভাবে সম্পন্ন হয়? দেখতে পাচ্ছি এখানে প্লাস চিহ্নিত থ্যালাস দেয়া আছে, মাইনাস চিহ্নিত থ্যালাস দেয়া আছে, থ্যালাসের বাইরে দেয়া আছে। তো থ্যালাসের বাইরেই হচ্ছে উলোথ্রিক্সের নিষেকটা সংগঠিত হয়। দ্যাটস ওয়াই এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন সি। এখানে প্লাস মাইনাসে কিছু না। নেক্সট, এগারিকাসের প্রতিটি বেসিডিয়াম থেকে কয়টা বেসিডিওস্পোর উৎপন্ন হয়? এটা খুব ইজিলি পারা যায়। প্রত্যেকটা বেসিডিয়াম থেকে 4টা বেসিডিওস্পোর উৎপন্ন হয়। বইয়ের মধ্যে একদম ডিরেক্ট লাইন, মুখস্থ। মিথজীবিতার উদাহরণ কি? লাইকেন, কোরালয়েড, মূল, নডিউল। দেখো শৈবাল এবং ছত্রাক মিলে কি তৈরি করে? লাইকেন তৈরি করে, সো এটা আনসার হবে কোরালয়েড মূল। সাইকাসের মূলের মধ্যে কি থাকে? নষ্ট ক্যানাবেনা থাকে, যারা আলটিমেটলি কোরালয়েড মূল তৈরি করে, সো এটা হচ্ছে মিথজীবিতার উদাহরণ। আর সাথে আছে নডিউল। হ্যাঁ, শিম জাতীয় উদ্ভিদের মধ্যে কিছু ব্যাকটেরিয়া সংবন্ধন করে, যার ফলে নাইট্রোজেন সংবন্ধিত হতে পারে, তাহলে এর ফলে দুজনেরই লাভ হয়, সো আলটিমেটলি নডিউল হবে কারেক্ট আনসার। এখানে 1 2 3 1 2 দেওয়া আছে, মানে কারেক্ট আনসার নাই, সো এটা ব্ল্যাঙ্ক হবে আনসার। আনসার হবে 1 2 3, তিনটাই ডান। তারপরে নিচের কোনটি পরিবহন টিস্যুযুক্ত জীব? আচ্ছা, পরিবহন টিস্যুযুক্ত জীব, দেখো তোমাকে একটা বক্স পড়াইছিলাম, যে বক্সের মধ্যে বলছিলাম টেরিডোফাইটা থেকেই পরিবহন টিস্যু শুরু হয়, তাহলে টেরিডোফাইটা হবে আমাদের কারেক্ট আনসার। সো টেরিডোফাইটার এক্সাম্পল কি আছে? টেরিস। ফাইন। নেক্সট, লাইকেনে শৈবাল ছত্রাকের অবস্থানকে কি বলা হয়? মিথজীবিতা বলা হয়। ইজি জিনিস। পামেলা দশা সৃষ্টিকারী শৈবাল কোনটা? দেখো এখানে ক্ল্যামাইডোমোনাস হবে এবং উলোথ্রিক্স হবে, সো ক্ল্যামাইডোমোনাস এবং উলোথ্রিক্স, আনসার শুধুমাত্র ক্ল্যামাইডোমোনাস দেওয়া আছে, সো আনসার ক্ল্যামাইডোমোনাস। নেক্সট, লাইকেনের ক্ষেত্রে ছত্রাক খনিজ লবণ সরবরাহ করে, জননে সাহায্য করে, রাইজাইন তৈরি করে। ইয়েস, সবগুলাই কারেক্ট আনসার, সো এটার আনসার হবে অপশন ডি। দেখো লাইকেনের ক্ষেত্রে কিন্তু ছত্রাকটাই জনন কাজ করে, কারণ ছত্রাকটা থেকে বডির বাইরে এক্সটার্নালি, দ্যাটস ওয়াই তারা যৌন জনন করতে পারে, কিন্তু শৈবালটা শুধুমাত্র অযৌন জনন ঘটাইতে পারে। দ্যাটস ওয়াই একটা লাইকেন গঠনের সময় ছত্রাকটাই সবচেয়ে বেশি ইন্টারেস্টেড থাকে, শৈবাল অত বেশি ইন্টারেস্টেড থাকে না। ওকে, ফ্লাজেলা যুক্ত স্পোরকে কি বলা হয়? ফ্লাজেলা মানে হচ্ছে চলতে পারে,
দ্যাটস ওয়াই হচ্ছে জুসপুর হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট, ছত্রাকের যৌন জননের ধাপ কয়টা? আমরা সবাই জানি এখানে ধাপ হচ্ছে 3টা ধাপ। ওকে, এখানে আমাদের গেমেট সৃষ্টি হয়, এখানে আমাদের নিউক্লিয়াসের বিভাজন ঘটে থাকে, সো এই হচ্ছে আমাদের, এবং জাইগোট সৃষ্টি হয়। সো এই হচ্ছে আমাদের 3টা ধাপ ছত্রাকের যৌন জননের ক্ষেত্রে থাকে। নেক্সট, নিচের কোন অংশে এগারিকাসের বেসিডিয়াম উৎপন্ন হয়? এগারিকাসের বেসিডিয়াম উৎপন্ন হয় স্টাইপ, অ্যানুলাস, পাইলিয়াস এবং গিল। এর মধ্যে গিল যে পার্টটুকু আছে, এই গিলের মধ্যে তোমার জননতন্ত্র থাকে এবং গিলের মধ্যেই বেসিডিয়াম উৎপন্ন হয়। কোনটায় বেসিডিয়াম উৎপন্ন হয়, কোনটায় গদাকার বেসিডিয়াম উৎপন্ন হয়, দুইটাই কিন্তু মনে রাখতে হবে আমাদের। নেক্সট, বায়ু দূষণ বৃদ্ধি পেলে নিচের কোন উদ্ভিদটি দূষক পদার্থ শোষণ করে নিয়ে মরে যায়? শৈবাল, ছত্রাক, লাইকেন এবং ফার্ন। দেখো, বায়ু দূষণের সাথে সম্পর্কিত কে? লাইকেন। সো বায়ু দূষণের নির্দেশক হিসেবে কাজ করতে পারে কে? এই লাইকেনটা। এককোষী সচল শৈবাল কোনটা? এককোষী, তারপর দিচ্ছে সচল শৈবাল, ক্লোরেলা, ক্লোরোকক্কাস, ক্লামাইডোমোনাস এবং এর বাইরে আছে নেভিকুলা। সো এককোষী সচল, এটার আনসার হবে অপশন ডি। এটা না, এটা না, আমি বলছিলাম চলো চলো দিলাকে বাদ দিবা এবং এখানে আনসার দিবা ক্ল্যামাইডোমোনাস, অপশন ডি। নেক্সট, ওলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টের আকৃতি কোনটা? পেয়ালা, জালিকাকার, সর্পিলাকার, ফিতাকৃতি। এটার আনসার হবে অপশন ডি, ফিতাকৃতি, ওলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টের আকৃতি। ওকে, নেক্সট, কোন ছত্রাকে সিনোসাইটিক মাইসিলিয়াম থাকে? এটার আনসার হবে পেনিসিলিয়াম মাইসিলিয়াম। কোন ছত্রাকে সিনোসাইটিক মাইসিলিয়াম থাকে? এটা আমরা অধ্যায় 1-এর মধ্যে পড়ছি, অধ্যায় 1-এর মধ্যে এটা আনসার দেওয়া ছিল পেনিসিলিয়াম। অধ্যায় 1-এও ছিল, এই কোয়েশ্চেনটা অধ্যায় 2-ও আছে, অধ্যায় 5-এর মধ্যেও আছে। সো যেখান থেকে পড়ো না কেন, আশা করি কারেক্ট আনসারটা তোমরা জানো। এটা আনসার হবে পেনিসিলিয়াম। ডান। শৈবাল এবং ছত্রাক মিলে কি তৈরি করে? আলটিমেটলি লাইকেন তৈরি করে। আনসার হবে ডি। নেক্সট, চিত্রের বিচিহ্নিত অংশটি হলো, তা ছবি দেখি, ছবি দেখে বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা মাশরুমের ছবি, অর্থাৎ এগারিকাসের ছবি। সো আনসার হবে অপশন বি, সরি অপশন বি না, ছবিতে জিজ্ঞেস করছে চিত্রের বি, তাহলে চিত্রের বি হচ্ছে এখানে স্টাইপ। ওকে, ডান। উদ্ভিদটি ব্যবহৃত হয় কিসে? খাদ্য হিসাবে, শিল্প বাণিজ্যে, এই দুইটা হচ্ছে সঠিক, এবং মাটির জৈব বস্তুর ঘাটতি পূরণ, এটা দেওয়া আছে আজিবর স্যারের বইয়ে। সো 1, 2, 3 তিনটাই হবে কারেক্ট আনসার, অপশন ডি। নেক্সট, কোনটা বিষাক্ত এগারিকাস? সো বিষাক্ত এগারিকাসের মধ্যে এখানে আছে জ্যান্থোডার্মাস, বিটোরকিয়াস, আর এটা দেওয়া আছে কম্পেস্টিস, আর অনেক কিছু দেওয়া আছে। তো আমি তোমাদের বলছিলাম মনে রাখার জন্য যে ফালাই দে, বিষ ফালাই দে, তাহলে ফালাই দিতে একটা অপশন হবে, এখানে আমরা ফালাই দে দেখতেছি না, তাহলে এটা বাদ। আর এটা হচ্ছে জান, ঠিক আছে, জানের মধ্যে কি আছে? এক্স আছে, এক্স দিয়ে মনে রাখবা যেটা হচ্ছে বিষাক্ত, এজন্য খাইতে না করা হয়েছে। সো আনসার হবে অপশন এ, জ্যান্থোডার্মাস। ডান। উলোথ্রিক্সে মায়োসিস ঘটে কোথায়? হোল্ড ফাস্ট, গ্যামেট, জাইগোট এবং ফিলামেন্ট কোষে। দেখো, উলোথ্রিক্সের মধ্যে, উলোথ্রিক্স কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? অবশ্যই এটা হ্যাপ্লয়েড, সুতরাং এর কোনো দেহকোষের মধ্যে মায়োসিস ঘটা সম্ভব না, তার মানে জাইগোটের মধ্যে করতে হবে, অর্থাৎ আনসার হবে অপশন বি, জাইগোট। নেক্সট, চিত্রের উদ্ভিদটি কোন ধরনের? আচ্ছা, এটা দেখতে পারতেছি এটা হচ্ছে একটা এগারিকাস, আর এগারিকাস হচ্ছে ছত্রাক। ডান। কোনটা ফ্রুটিকোজ লাইকান? দেখো, ফ্রুট আনানেয়া বলছিলাম, ফ্রুট আনানেয়া। ওকে, তাহলে আনানেয়া, লিয়া আছে, ইকা আছে, ওরা আছে, নিয়া আছে। দেখো, নিয়া থেকেও তুমি মনে রাখতে পারো, ফ্রুট আনানেয়া মানে ফল আনানেয়া করতে হবে। তো আনসার হবে অপশন এ, ক্লেরোনিয়া। ডান। নেক্সট, শৈবাল ছত্রাক উভয়ই থেলোফাইটা বিভাগের অন্তর্ভুক্ত। ওকে, উভয়ের ক্ষেত্রে সাদৃশ্য কোনটা? উভয় প্রকৃত কোষিত্র, ছত্রাক খাদ্য তৈরিতে সক্ষম না। সো আনসার অপশন বি বাদ, 1, 3 হচ্ছে কারেক্ট আনসার, অপশন বি। ডান। নেক্সট, লাইকেনের শৈবাল ও ছত্রাক কি হিসেবে অবস্থান করে? মিথজীবী হিসেবে অবস্থান করে। নেক্সট, শৈবালের চলনক্ষম স্পোরকে কি বলা হয়? জুস্পোর বলা হয়। এরপরে এই সেম কোয়েশ্চেন আমরা কিন্তু অনেকবার পাইতেছি, জুস্পোর কোনটা, জুস্পোর কোনটা, জুস্পোরে কয়টা ফ্লাজেলা থাকে? এই সেম কোয়েশ্চেনটা পাইতেছি, 4টা জুস্পোর থাকে। শৈবালের ফিলামেন্টের পাদদেশে অবস্থিত লম্বাকৃতির বর্ণহীন কোষের নাম কি? হোল্ড ফাস্ট। তো আনসার হবে অপশন সি। নেক্সট, দাঁত রোগের জন্য দায়ী জীবাণুর শক্তিকাল কত? এই কোয়েশ্চেনটা কিন্তু মনে রাখতে হবে, অনেকে আমরা এটা অ্যাভয়েড করে ফেলি। সো এটার আনসার হবে 3 থেকে 5 দিন। ঠিক আছে, এটা কিন্তু একটু চিপার মধ্যে লেখা আছে বইয়ের মধ্যে, সো অনেকে এই জিনিসটা একটু স্কিপ করে ফেলে, আমি একটু স্টার্ট দিয়ে রাখলাম যেন তোমার মনে থাকে। নেক্সট, চা গাছের রোগ সৃষ্টিকারী শৈবাল কোনটা? নস্টক, সেফালা, অনেক কিছু দেওয়া আছে। আমি মনে রাখছিলাম চা খাই আমরা কোথায় বসে? ক্যাফেতে বসে। দেখো এখানে লেখা আছে ক্যাফে, ক্যাফে থেকে আনসার হচ্ছে অপশন বি। ডান। নেক্সট, উদ্ভিদের মূল এবং ছত্রাকের মধ্যে মিথজীবী সম্পর্ককে কি বলা হয়? আচ্ছা, মূল আর ছত্রাক, ওকে, রাইজয়েড,
হস্টোরিয়াম, রাইজোমর্ফ এবং মাইকোরাইজা। মিথজীবী সংগঠন মাইকোরাইজা, তাই না? আর মাইকোরাইজাল, এরকম আমরা বেশ কিছু টার্ম পড়ছিলাম। দেখো, আমরা যদি পরিবেশ থেকে খাদ্য শোষণ করি তখন তাকে বলা হয় রাইজোয়েড। যদি কোন একটা হোস্ট থেকে বা পরজীবী থেকে খাদ্য শোষণ করা হয় তখন তাকে বলা হয় হোস্টোরিয়াম। আর এই যে আমাদের মাইকোরাইজা, এটা হচ্ছে একটা মিথজীবী অ্যাসোসিয়েশন। সো মূল এবং ছত্রাকের মধ্যে মাইকোরাইজা দেখা যাবে। এগারিকাসের প্রতিটা বেসিডিয়াম থেকে 4টা স্পোর উৎপন্ন হয়, আমরা আগেও পড়ছি। নেক্সট, কোন ছত্রাকের আক্রমণে মানুষের মাথায় টাক পড়ে? সেটা খুবই ইজি এবং এটা অবশ্যই তোমাকে পারতে হবে। সো টাক পড়ে কিসের কারণে? মাইক্রোস্পোরিয়ামের কারণে। গেল। রোগটির জীবাণু কোন জাতীয়? আচ্ছা, আয়ারল্যান্ডে গুলালোতে এক ধরনের রোগের আক্রমণে 10 লক্ষ লোক মারা গেছিল। সো এটা আমরা জানি সবাই, ছত্রাক। এটা কোনটা? ব্লাইট রোগের কারণে, ধানের ব্লাইট রোগ। তারপরে লিটমাস পেপার তৈরিতে আমি মনে রাখতে বলছিলাম যেখানে রোসেলার ল, এই ল থেকে হচ্ছে লিটমাস পেপার। সো আনসার হচ্ছে অপশন ডি, রোসেলা। এবং রোসেলার বাকিগুলো মনে রাখার দরকার যে আর থেকে কি রং, এ থেকে হলো অ্যানজাইনা। সো এই ট্রিক্স গুলো একটু মনে রাখার চেষ্টা করবা। নেক্সট, গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয় কোনটা ব্যবহৃত হয়? গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয় আমরা কোনটা ইউজ করে থাকি? অবশ্যই শৈবাল ইউজ করে থাকি। সো এখানে লোহিত শৈবাল আছে, সবুজ শৈবাল আছে, বাদামি শৈবাল আছে। আচ্ছা, এখানে সবগুলা শৈবালই দিছে। এখন কোনটা মনে রাখতে হবে? এখন মনে রাখতে হবে যে সায়ানোব্যাকটেরিয়া ইউজ করে থাকি। সো নীলাভ সবুজ শৈবাল অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়া ইউজ করে থাকি সাবমেরিনের ক্ষেত্রে। সা দিয়ে মনে রাখতে পারো, সায়ানোব্যাকটেরিয়া ফর সাবমেরিন। মাতৃকোষের আকৃতি হলে তাকে ওটোস্পোর বলা হয়। বলছিলাম মায়ের মতো বাচ্চা হয়েছে, ডিরেক্ট ওটো জন্মায় নিছে। তারপরে নিচের কোনটিতে সিনোসাইটিক মাইসিলিয়াম থাকে? পেনিসিলিয়ামের ক্ষেত্রে সিনোসাইটিক মাইসিলিয়াম থাকে। এটা অধ্যায় 1ও আছে, 2ও আছে, আজকে ক্লাসেও আমরা আরো একবার পড়ছি। নেক্সট, বায়োফুয়েল হিসেবে কাজ করে কিভাবে? ব দিয়ে মনে রাখতে পারো, বট্রিকক্কাস ব্রাউনি। ফাইন। তারপরে নিচের কোনটি খেলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রিত থাকে? সো আমরা এই অধ্যায়ের মধ্যে প্রচুর পরিমাণে মাশরুমের ইম্পর্টেন্স পড়ছি। সো মাশরুমেরটাই ইম্পর্টেন্স হবে আমাদের এই কোয়েশ্চেনের আনসার। সো মাশরুম বা এগারিকাস, এটা উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ নিয়ন্ত্রণে রাখে। যেমন লোভাস্টানিন, ইরিটাডিনিন, এই টাইপের যেসব ড্রাগ আছে সেসব ড্রাগ মাশরুম থেকে প্রস্তুত করা হয় এবং এগুলো হচ্ছে অ্যান্টিকোলেস্টেরিক ড্রাগ। সো এই হচ্ছে আমাদের ওভারঅল শৈবাল ছত্রাক অধ্যায় থেকে। আমরা এই অধ্যায় কিন্তু অনেক টাইপের, অনেক ভেরিয়েশনে অনেক কোয়েশ্চেন পাইলাম এবং এক্সাম্পল থেকে যেরকম ভাবে কোয়েশ্চেন আসে, কনসেপচুয়াল কোয়েশ্চেন থেকেও কোয়েশ্চেন আসে, ওভারঅল সব জায়গা থেকে কোয়েশ্চেন আসে। তবে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে এগারিকাসের যে স্ট্রাকচার এবং এগারিকাসের জনন, এই জায়গা থেকে কোয়েশ্চেনটা বেশি আসছে, তাই না? সো অবশ্যই এই জায়গাটাতে একটু ফোকাস দিতে হবে। ইভেন রিটার্নের ক্ষেত্রেও কিন্তু এগারিকাসের স্ট্রাকচারটা আসতে পারে। শৈবালের ক্ষেত্রে হোল ফাস্টটা একটু দেখবা এবং জোসপোর কয়টা থাকে? উলোট্রিক্সের ক্ষেত্রে 4টা থাকে এবং তাদেরকে যে মানে সচল রেণু, যেটাকে আমরা জোসপোর বলে থাকি, এই টাইপের কথাবার্তা আমাদের এই চ্যাপ্টারে বেশি কাজে লাগছে। আর লাইকেন থেকে তো কোয়েশ্চেন আসে, শৈবাল এবং ছত্রাকের মিলিত অবস্থানকে বলা হয় লাইকেন। লাইকেনের মধ্যে মিথজীবিতা দেখা যায়, তবে এটা হচ্ছে একটা বিশেষ ধরনের মিথজীবিতা যাকে বলা হয় হ্যালোটিজম, যেখানে ছত্রাকের অবস্থান বেশি থাকে, শৈবালের পরিমাণ কম থাকে। সো আমরা যদি কনসেপচুয়াল ক্লাসটা করে আসি তাহলে হয়তো আজকে ক্লাসটা আমাদের বোঝার জন্য অনেক সহজ হবে। সো সবাই অবশ্যই এই ক্লাসটা করবে, পাশাপাশি কনসেপচুয়াল ক্লাসটাও যেন করে নাও। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।